ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আজকে আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি আবার ঈশ্বরের পবিত্র বাক্য নিয়ে এসেছি আপনাদের সম্মুখে, এবং এটি সেই হারানো মেষের প্যারাবল বা কাহিনী, যা গৃহীত হয়েছে লুক লিখিত সুসমাচারে 15 অধ্যায় 4 থেকে 7 পদ পর্যন্ত। এবং প্রভুর বাক্য এই কথা বলে যে খ্রিস্ট যিশু দৃষ্টান্ত সহযোগে কথা বলছিলেন এবং বলছিলেন যে তোমাদের মধ্যে কোন ব্যক্তি যার 100 মেষ আছে এবং সেই সকলের মধ্যে একটা হারিয়ে যায়, 99টা প্রান্তরে ছাড়িয়া যায় না, আর যে পর্যন্ত সেই হারানো মেষটি না পায় সে পর্যন্ত তাহার অন্বেষণ করিতে যায় না, আর তাহা পাইলে যদি খুঁজে পায় অন্বেষণ করতে করতে, তাহলে সে আনন্দপূর্বক সেই হারিয়ে যাওয়া মেষটাকে খুঁজে পেলে সে আনন্দপূর্বক কী করে না, তাকে কাঁধে তুলে নেয়। পরে ঘরে এসে তার সমস্ত বন্ধু বান্ধব এবং প্রতিবেশীকে ডেকে বলে যে আমার সঙ্গে আনন্দ করো, কারণ আমার যে মেষটা হারিয়ে গেছিল আমি সেই মেষটাকে ফেরত পেয়েছি। সেরূপ খ্রিস্ট বললেন যে আমি তোমাদেরকে বলছি যে একজন পাপী যদি মন ফেরায় তাহলে স্বর্গে আনন্দ হয়, যাদের মন ফেরানো অনাবশ্যক এমন 99 জন ধার্মিকের বিষয়ে তত আনন্দ হয় না। অর্থাৎ আমরা যেটা দেখতে পাই যে একজন প্রকৃত মেষপালক যার কাছে 100টা মেষ আছে, তার যদি সব কটা থাকে, 99টা থাকে, একটা হারিয়ে যায়, সেই মেষপালক সেই হারানো মেষটার জন্যে সে পাগলের মতো তাকে অন্বেষণ করে এবং পেলে সে আনন্দ হয়। তেমনি এই জগতে হয়তো অনেক ধার্মিক মানুষ আছে, ঈশ্বর সেই ধার্মিক মানুষদের জন্য ততটা চিন্তিত নন, কিন্তু যারা পাপী, যারা অন্ধকারে হারিয়ে যাচ্ছে, তিনি তাদের জন্য বহুগুণ বেশি চিন্তিত। আর সেজন্যেই তিনি চান যে যাতে পাপীরা মন ফিরায় এবং তারা ধর্মের পথে আসে। তাই জন্য একজন পাপী যখন খ্রিস্টকে স্বীকার করে, যখন ধর্মের পথে আসে, তখন ঈশ্বরের আনন্দ হয় সেই মেষ পালকের মতো যে একটা হারানো মেষ খুঁজে পেয়েছে। আসুন আমরা ঈশ্বরের কাছে ফিরে যাই, ঈশ্বরকে আনন্দ প্রদান করি, আমরা আবার যিশুর করে ফিরে যাই। আমেন।